তো গাইস তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার গাড়ির যে পার্টটা ভেঙে গেছিল সেই পার্টটা আমি খুলে নিয়ে গিয়েছিলাম ফ্রিতে আনার জন্য। তো সেই পার্টটা আমি নিয়ে চলে এসেছি, তো এখন লাগাবো। দেখো অনেকটা এইরকম লাগছে, আমার যে পার্টটা আছে সেটা ছাড়া মানে সাইড প্যানেল ছাড়া অনেকটা এরকম দেখতে লাগছে। তো গাইস এখন এই সাইড প্যানেলটা লাগাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা গাইস দেখতে থাকো। তো বেশি কিছু না, প্রথমে যেভাবে খুলেছিলাম সেভাবে বেসিক্যালি খুলে নেব, তারপরে এটা লাগাবো। তাই তোমরা দেখতে থাকো গাইস কি করে লাগাই। আর তারপরে দেখো গাইস যেখানে ক্র্যাক লেগে গেছিল এই ক্র্যাকটা সরার পরে কেমন বাইকের লুক আসে। লেটস গো গাইস। তো গাইস তেমন কোনো কিছু করতে হবে না, যে আগে যেভাবে খুলেছিলাম এই নাট দুটো টায়ার দিনে আমি, তাই হাত দিয়ে খুলে যাবে। গাইস খুলে গিয়েছে অফ। এই জিনিসটা কিন্তু দারুণ, কম টাকার মধ্যে। সাইডের যে ভিউ গুলো আছে একটু অ্যাভয়েড করে নিও, কিছু মনে করো না, ঠিক আছে? এগুলো আমি এর আগের দিন বেশি টাইট বা কোনো কিছুই দিইনি, নর্মালি রেখে দিয়েছিলাম যাতে আজকে খুলতে প্রবলেম না হয়। আর এই নাটগুলো না ভাই খুব রেয়ার, জানো তো, সহজে পাওয়া যায় না নাটগুলো, তার জন্য খুব সাবধানে রাখতে হবে। তো এর একটা নাট খুবই রেয়ার, পাওয়াটা মুশকিল গাইস, সহজে পাওয়া যায় না এই নাট। খুলে গেছে নাকি? লাগানো কি যাবে? না খুলে লেগে যাবে মনে হয়। হ্যাঁ লেগে গেছে গাইস। একটা জিনিস কি জানো, এই যে এখানে আছে এই মুড়িতে না কোনো প্যাচ নেই, তো নাট লাগানোর সময় অটোমেটিক প্যাচ তৈরি হয়ে যাবে। একটা জিনিস এই প্রবলেম। দেখলে তো guys, এইভাবে লাগাতে হয়, মানে কোনো প্যাচ প্যাচ কোনো কিছু নেই, জাস্ট নর্মালি এটা দেওয়া। তোমাকে প্যাচটা তৈরি করে নিতে হবে, নাহলে হবে না। মানে তৈরি করতে কি, নাটটা যখন টাইট দেবে তখনই অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু কোনো রকম প্যাচ বা এটা লাগানোর মতন নেই। দেখো এটা জাস্ট এভাবে রাখবে, রেখে কি করতে হবে, এটা টাইট দিতে হবে। এই দেখো, দেখলে কত সুন্দর হয়ে গেছে এটা। এখনো আছে কটা, একটা দুটো আছে এখনো, কিন্তু এখানে তো দেখাচ্ছে তিনটে। ও হ্যাঁ তিনটাই আছে গাইস, মাই মিস্টেক, আমি একটু ভুল বলে ফেলেছি। তো সেটা একটু মুছে নিন, নাহলে আর এটা কবে পরিষ্কার করা হবে, আদৌ আর কোনোদিন খোলা হবে কিনা সেটাও মনে হয় না যে আর কোনোদিন খোলা হবে। তো তার জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি আমি একবারে ভেতরে, ইঞ্জিনের এখানে একটু পরিষ্কার করে দিই। ও এটা একটু মানে বিটগটি পড়ে গিয়েছে মনে হচ্ছে, তার জন্য টায়ার দিতে একটু প্রবলেম হলো। আরে আমার কাছে কোনো প্রবলেম নেই গাইস, টায়ার দিতে হবে তো টায়ার দিতে হবে, ঠিক আছে, নো প্রবলেম, প্রবলেম সব হয়ে যাবে। ওকে টাইট হয়ে গেছে। আর টাইট দিতে হবে না, এটা কি অনেক। ও গাইস এখানে দেখো পুরো লাগিয়ে দিয়েছি সবকিছু। এবার চলো তোমাদের সামনে এটাকে আনবক্সিং করবো, দেখো কত সুন্দর লাগবে এটাকে। ও ভাই, আর একটা আছে কিন্তু এটাই শেষ না, আর একটা আছে, দাঁড়াও। ও আহ, কেমন লাগছে দেখো গাইস এখন, এখন লাগছে না পুরো চাঙ্গা চাঙ্গা। দেখো কি করে লাগাতে হয় দেখে নিলে। এইটা যদি আমি শোরুমে গিয়ে লাগাই ভাই, কমসে কম হলেও আমার মানে কমের দিক দিয়ে হলো 1000 টাকা লেগে যেত। তো আমার 1000 টাকাটা বেঁচে গেল আজকে। আহ চলো গাইস আগে বাইকটা ঠিকঠাক করে রাখি। ওকে। আর বাইকের বিষয় ভাই একটু জানা ভালো, না হলে ভাই বাইক ইউজ করছি 250 সিসির বাইক ইউজ করছি, কোথাও গিয়ে যদি প্রবলেমে ফেসে যায় তখন বেরিয়ে আসতে পারবো না, তার জন্য বাইকের বিষয়ে হালকা হালকা জানা ভালো। তো গাইস আজকের ভিডিও এইটুকুই ছিল, আর এই ধরনের টেকনিক্যাল ভিডিও ছিল, টেকনিক্যাল বলতে ইঞ্জিনিয়ারিং ভিডিও যাই বলো বলো, বাইক ছাড়ার ভিডিও যাই বলো বলো, আজকে এইটুকুই থাকবে। চলো গাইস দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।